আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা এইচএসসিতে পড়াশোনা করতেছো, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা একদম শেষ মুহূর্তের সময় চলতেছে এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে, তোমাদের সবার জন্য রসায়ন প্রথম পত্রের একটা সুপার সাজেশন নিয়ে চলে আসলাম। এটা এমন একটা সাজেশন যে রসায়ন পুরোপুরি সবগুলো অধ্যায়ের উপর কোন টপিকগুলো থেকে সিকিউ কমন পাবা, কোনগুলো থেকে এমসিকিউ কমন পাবা, কোনগুলো কিসের জন্য গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়ের কোন টপিকগুলো থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে বা টেস্ট পরীক্ষা বা তোমার কলেজের যে কোনো পরীক্ষায়, সেইগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ। আজকে প্রথমে শুরু করি আমরা এই সুপার সাজেশনের মধ্যে যে ভাইয়া রসায়ন প্রথম পত্রের যে 5টা অধ্যায় রয়েছে, এই 5টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ এইটা আগে বোঝা বেশি গুরুত্বপূর্ণ। কারণ যেই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ সেই অধ্যায়টা বেশি আসলে ফোকাস করা উচিত। দেখো, রসায়ন প্রথম পত্রে তো অধ্যায় সংখ্যা 5টা, বাট বেসিক্যালি রসায়ন প্রথম পত্রের আমি বলি অধ্যায় সংখ্যা আসলে 3টা। সেটা হচ্ছে 2, 3, 4। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, 4, 5। বাট মোস্টলি সবসময় বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এই 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার অধ্যায় হচ্ছে এই 3টা অধ্যায় হচ্ছে রসায়নের জন্য একদম গুরুত্বপূর্ণ এবং বেস চ্যাপ্টার আসলে প্রথম পত্রে আসলে। সো যখন তুমি এই 3টা চ্যাপ্টারের কথাবার্তা বলবা তখন আমাকে বলতেই হবে ভাইয়া যে এই গুণগত রসায়ন থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় মোট এমসিকিউ কতগুলো আসে, সরি সিকিউ আসে কয়টা। উত্তর হচ্ছে ভাইয়া মোট সিকিউ আসে এই 5টা অধ্যায় থেকে 8টা সিকিউ আসে। তার মধ্যে গুণগত অর্থাৎ 2 নাম্বার চ্যাপ্টারটা থেকে তোমার সিকিউ প্রতি বছর আসলে 2টা আসে। কোন কোন টপিক থেকে 2টা আসে এটা আমি পরে দাগিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। পরবর্তীতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে মাস্ট বি তো 2টা থাকবেই এবং প্রতি বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় এখান থেকে 3টা সিকিউ প্রশ্ন আসে। অর্থাৎ রসায়ন দ্বিতীয় পত্রের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জৈব যৌগ। ঠিক একইভাবে রসায়ন প্রথম পত্রের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। রসায়ন দ্বিতীয় পত্রে যেমন জৈব যৌগ অনেক বড়, সেম একইভাবে মৌলের পর্যায়বৃত্ত প্রথম পত্রের জন্য বড় বলা চলে। যার কারণে এখান থেকে আসলে 3টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো ইনশাল্লাহ। এর পরবর্তীতে রাসায়নিক পরিবর্তন থেকে সৃজনশীল প্রশ্ন আসে 2টা। আসলে কতগুলো সিকিউ প্রশ্ন আসে? 2টা। একইভাবে কর্মমুখী রসায়ন, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই 3টা চ্যাপ্টারের দিকে একটু ফোকাস করি, এই 3টা চ্যাপ্টার ভালো করে পড়লেই তুমি তোমার পরীক্ষায় 7টা সিকিউ কমন পাইতেছো, মানে 8টার মধ্যে অ্যাটলিস্ট 7টা সিকিউ কমন পাবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কি তাহলে বাকি 2টা অধ্যায় কি একটা সিকিউ এর জন্য পড়বো? উত্তর হচ্ছে হ্যাঁ। সো তুমি যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও ফার্স্ট পেপারে, এই 3টা চ্যাপ্টার আসলে ভালো করে পড়তে হবে। তুমি সিকিউ বাকি 2টা এমসিকিউ পড়লে পেয়ে যাবা, কারণ এখানে তো 7টা উত্তরও করতে হচ্ছে না। তুমি 3টা অধ্যায় ভালো করে পড়লে 7টার মধ্যে তুমি 5টা অনায়াসে তুমি করতে পারবা উত্তর। 7টার কোনগুলো টপিক পড়বে সেটাও দেখিয়ে দেবে ইনশাল্লাহ। সো দেখো, ভালো করে খেয়াল করো, আমি যদি বাকি 2টা অধ্যায়ের কথা তোমাদেরকে একটু বলি, মনে রাখবা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা থেকে শুধু এমসিকিউ প্রশ্ন আসে। হ্যাঁ, মাঝে মাঝে সিকিউ প্রশ্ন আসতে পারে, কিভাবে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে কিভাবে জিনিসগুলো পরিষ্কার করতে পারো, সেমি মাইক্রো হিসেব বা মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি, এগুলো খুবই মাইনর বিষয়, এগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ। বাট ওইটা বেসিক্যালি এমসিকিউর জন্য পড়বা। কর্মমুখী রসায়ন থেকে সর্বোচ্চ তুমি গেলে একটা সিকিউ, তাও কিভাবে কমন পাবা, ল্যাবরেটরি এবং কর্মমুখী একসাথে মিক্সড করে দিতে পারে আসলে বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস করলে এই দেখা যায়। তো তুমি আসলে, আমি তোমাকে বলবো সবসময় কর্মমুখী রসায়ন এবং ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এই 2টা অধ্যায় না এমসিকিউ এর জন্য পড়ো। কেমন? এমসিকিউ এর জন্য পড়ো, কারণ কর্মমুখী রসায়ন এবং ল্যাবরেটরি উত্তর করতে চাইলে এটা থিওরিটিক্যাল আসে। তো তুমি খুব ভালো করেও যদি পড়ে সময় ইফোর্ট দিলা, 2টা অধ্যায়ে ইফোর্ট দিয়ে একটা সিকিউ কমন পাচ্ছ, তাও মানে যখন একদম খুবই ভালো করে লিখলে সর্বোচ্চ 7 থেকে 8 নাম্বার পেতে পারো। তো এটা যদি হয় আসলে তাহলে একটু মানে প্যাথেটিক না? এই সময়টা তুমি এইগুলোর সিকিউর জন্য অ্যাপ্লাই করো, এটাতে ভালো করবা, কারণ এগুলোতে একদম ভালো করে ফুললি যদি তুমি ভালো করে পড়ো একদম ফুল নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। হোপফুলি বোঝাতে পেরেছি তোমাদেরকে। সুতরাং রসায়ন প্রথম পত্রের কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ হোপফুলি তুমি প্রথম থেকে বুঝতে পারবা, এবং যদি এইটা বুঝতে পারো কোন অধ্যায়ে কতটুকু সময় দেওয়া গুরুত্ব কেমন, সেটাও তুমি বুঝতে পেরেছো হোপফুলি। সো আমি যদি বলি যে ভাইয়া শুধুমাত্র কি এতটুকু সাজেশন, ধন্যবাদ, উত্তর হচ্ছে না। কোন অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে কোন টপিক পড়বো, গুণগত রসায়নে কোন টপিক পড়বো, মৌলের পর্যায়বৃত্ত কোন টপিক পড়বো, ডি ব্লক, পি ব্লক, মৌলের সংকরায়ন কোন, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন কোনগুলো পড়বো, সবগুলোই আস্তে আস্তে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আজকের ক্লাসে ছিল যে রসায়নের কোন অধ্যায়গুলো কতটুকু গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।